নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার রাজ্য বাজেটে নতুন গঙ্গাসাগর সেতু তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে প্রাথমিক পর্যায়ের কাজ শুরুর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু রাজ্যের অনেক জায়গাতেই এমন অনেক সেতু রয়েছে যেগুলি সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন, অথচ দীর্ঘদিন ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব সেতুর এমনই বেহাল অবস্থা যে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন এলাকার মানুষজন। সব জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে প্রশাসন। রাজ্য জুড়ে এমন একাধিক বেহাল সেতুর তালিকার নাম রয়েছে হটুগঞ্জ খালের ওপর তৈরি এই সেতুটিও। দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানা এলাকার একতারা অঞ্চলের হটুগঞ্জ খালের ওপর নির্মিত কাঠের এই ব্রিজটি দীর্ঘদিন ধরেই কঙ্কাল সারছে হারা। ভগ্নপ্রায় এই ব্রিজটির উপরের অংশে ইতিমধ্যেই ভেঙে গিয়ে তৈরি হয়েছে মরণ ফাঁদ। যে কোনো মুহূর্তে সম্পূর্ণ ভেঙে পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনায় আতঙ্কিত এই ব্রিজ ব্যবহারকারী বিস্তীর্ণ এলাকার মানুষজন। তবুও প্রাণের ঝুঁকি নিয়েই বছরের পর বছর ধরে এই ব্রিজের ওপর দিয়েই চলছে যাতায়াত। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেল, এই ব্রিজ পেরিয়ে হটুগঞ্জ এলাকার মানুষ ছাড়াও স্থানীয় বাজার, পোস্ট অফিস, ব্যাংক সহ সমস্ত প্রয়োজনেই প্রতিদিন আরো 5-6টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। আর এলাকার একমাত্র এবং অত্যন্ত প্রয়োজনীয় এই ব্রিজের দুপাশে রয়েছে 5টি স্কুল। তাই হটুগঞ্জ খালের দু প্রান্তের এলাকা সংযোগকারী এই ব্রিজটি হলো শিশু থেকে কিশোর কিশোরী সব বয়সী পড়ুয়াদের আসা যাওয়ার একমাত্র মাধ্যম, যার উপর দিয়েই চলছে তাদের নিত্য দিনের বাধ্য যাতায়াত। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। ব্রিজ পেরিয়ে আসা এক গাড়ির চালক প্রশান্ত মণ্ডল কি জানালেন, শুনুন। পাবলিক, সাধারণ স্কুল সবাই তো খুব প্রবলেম হচ্ছে এই ব্রিজের জন্যে, কারণ ব্রিজের যা ভগ্নদশা, এর জন্যে আমাদের যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। যে কোনো মুহূর্তে কি একটা বিপদ হতে পারে? এ যা ব্রিজের অবস্থা, এখান থেকে এ দিয়ে করা হয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইছেন? যাতে ব্রিজটার সংস্কার হয় বা নতুন করে ফের পাকা কংক্রিটের ব্রিজ হয়। আর যে ছবিটি দেখে প্রায় শিউরে ওঠার মতো, এই দুর্বল ব্রিজের উপর দিয়ে প্রচুর মাল বোঝাই করে একটি মোটর ভ্যান যেতে গিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে দেখুন সেই ছবিও। আর এইভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে প্রায় 5-6টি এলাকার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। তবে ব্রিজটি সংস্কারের জন্য বারংবার আবেদন করার সত্ত্বেও নির্বিকার স্থানীয় প্রশাসন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা হান্নান পাইকের। ও এখানে শুধু স্কুল তো আছেই, সাথে সাথে এখানে ব্যাংক আছে, হটুগঞ্জে বিশাল বাজার আছে, পোস্ট অফিস আছে, সাব পোস্ট অফিস আছে। এখানে মানুষের যাতায়াত করা ভীষণ সমস্যা হয় এবং সেইটা আমাদের এমএলএ সাহেবকে বলা হয়েছিল। ওনাকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল, উনি বলেছেন বিষয়টা আমি দেখে নিচ্ছি এবং আশ্বাসও দিয়েছিলেন যে খুব শীঘ্রই এটা করে দেবে। এখন যাতে না নতুনভাবে ওনার ব্রিজটা হোক, এটা এলাকার মানুষের চাহিদা এবং মানুষের সমস্যা। তারা বাজারে আসতে পারে না, কতগুলো গ্রাম এর সঙ্গে যুক্ত, ব্রিজটার উপরে নির্ভর করে যাতায়াত করার জন্য, এবং দিদিমণিদের যাতায়াতের অসুবিধা হয়, ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়, গ্রাম থেকে যারা আসে এবং প্রায় ভেঙে যায়, সমস্যা তৈরি হয় এবং এটা অনেক দিনের আমাদের ডিমান্ড। হ্যাঁ, আমরা তো চাইছি কংক্রিট ব্রিজটা হোক, বলে একটা পার্মানেন্ট সমস্যার সমাধান হয়। অনেক দিন, বহুদিন আছে এটা এবং বহুবার বলা হয়েছে। আমি চাইছি যাতে তাড়াতাড়ি ব্রিজটা হয় এবং এলাকার মানুষের সমস্যাটা, যে সমস্যা আমরা ভুগি, এই সমস্যাটা যাতে। আর হটুগঞ্জের বেহাল এই ব্রিজের বিষয়ে কথা বলা হয়েছিল মগরাহাট 1-এর বিডিওর সাথেও। তিনি জানালেন বিষয়টি তার জানা আছে, দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। বিষয়টা আমার জানা আছে, তো এটা আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেখে নিয়েছি। ইরিগেশনের ওটা আন্ডারে আছে, ইরিগেশনের সঙ্গে আমরা কথা বলেছি, ওরা ব্রিজটা করে দেবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা পঞ্চায়েত সমিতির দিক থেকে দেখে নেবো, আমাদের অ্যাভেলেবেল ফান্ড থেকে। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করা হচ্ছে, কি বলবেন?
আমরাও খুব সেন্সিটিভ ব্যাপারটা নিয়ে বাচ্চারা যদি স্কুলে যাতায়াত করে এবং সাধারণ মানুষ যান এখান থেকে আমরা খুব শিগগিরই ব্যবস্থা করব। দক্ষিণ 24 পরগনা থেকে মামুনি রায় রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।